বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সিংহ থেকে বলছি, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো সকালের নাস্তা খাওয়ার পরই আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমি প্রথমেই মুরগি রান্না করে নিয়েছি, তারপর আমি এখানে লাউ রান্না করে নিচ্ছি। তো কিছু মাছ ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এই লাউটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। তো গতকাল একটা লাউ নিয়ে আসিছিল আমার হাজব্যান্ড। তো এই লাউটা ভাবলাম যে আগে রান্না করে ফেলি, এই 2 দিন হয়ে গেলে আর ভালো লাগবে না, তাই আজকে লাউটা মাছ দিয়ে রান্না করে নিলাম। তো এখানে আমি ডালের পানি বসিয়েছি। তো ডালটা আমি চুলাতে বসিয়ে দিয়ে এদিকে একটু পেয়ারাগুলি গুছিয়ে নিচ্ছি। তো গতকাল রাতে এই পেয়ারাগুলি আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, তো এভাবেই রেখে দিয়েছিলাম পলি ব্যাগে। তো সকালবেলা উঠে এখন আমি এগুলা ভালো করে একটু ধুয়ে নিলাম। তো যেহেতু বাচ্চারা পেয়ারা হাত দিয়েই মুখে নিয়ে নেয়, এই জন্য আমি আগে একটু ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপর রেখে দিয়েছি ঝুড়িতে। এখন পেয়ারাগুলি হাতে নিয়ে মুখে দিলেও কোনো সমস্যা নাই, ধোয়ার কাম শেষ হয়েছে। তো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে অনেকটাই টেনশন মুক্ত থাকা যায়, যে বাচ্চারা নিয়ে খেয়ে ফেললেও কোনো চিন্তা থাকে না, যাই আমি যেহেতু ধুয়ে রেখেছি। তারপর আমার ছোট ছেলেকে আমি 1 কাপ চা বানিয়ে দিচ্ছি। তো এখন ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছে, তো ওর জন্য আমি চাটা এখন ঢেলে নিয়েছি। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু হলুদ দিয়ে দিলাম। তারপর ফাঁকে দিয়ে আমি একটু পেয়ারা কেটে খেয়ে নিয়েছি। খেয়ে তারপর ডালটা ওইদিকে ফোড়ন দিয়ে দিলাম। তো আজকে ভুড়ি রান্না করব। তো এখানে আমি ভুড়ি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করে কেটে ডিপে ছিল, ডিপ থেকে নামিয়ে নর্মাল হওয়ার পর আমি একটু ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন দিয়ে আমি এই কিছুক্ষণ মশলাগুলা দিয়ে একটু কষিয়ে নিলাম। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া এগুলো আমি দিয়ে এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। এখন এই ফাঁকে একটু আদা বাটা, জিরা বাটাও দিয়ে দিলাম। তো মশলাটা কষানোর পরে এখন আমি যে কাটা ভুড়িগুলি আমি এখন দিয়ে দিব। তো এটা হচ্ছে খাসির ভুড়ি ছিল। তো এই খাসির ভুড়িটা তো আজকে ভাবলাম আলু দিব না, আলু ছাড়াই রান্না করব। এমনিতে আমি ভুড়ি রান্না করলে হালকা আলু দিই। আলু একদম ছোট ছোট করে কেটে একটু ভালো করে ভেজে ভুড়ির সাথে মিক্সড করে রান্না করলে ভালোই লাগে। তো আজকে ভাবলাম যে আলু দিব না, আজকে আলু ছাড়াই রান্না করব। তো আমি এদিকে ভুড়িটা বসিয়ে দিয়ে আমি এদিকে ডালটাও আমি রেডি করে নিচ্ছি। তো ডালের মাঝে যে তেজপাতা দিয়েছিলাম, এই তেজপাতাগুলি আমি এখন একটু ফেলে দিলাম। তো এদিকে আবার তো ভুড়িতে আমি এই আদা বাটা দিয়েছিলাম না, তো একটু এখন আদা বাটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন এই যে ভুড়িটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ফাইনালি ভুড়িটা আমার হয়ে গিয়েছে। এখন এই যে কালারটা অনেক সুন্দর আসছে ভুড়ির। তো ভুড়ি আমার এখন রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। তো অফ করে দিয়ে আমি এইদিকে একটু করলা ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু কড়াইটা গরম করে নিয়েছি। তো করলাগুলি আমি এখন দিয়ে একটু হলুদ, লবণ দিয়ে আমি এভাবেই কিছুক্ষণ ভেজে নিব। তো খুব সহজেই এভাবেই করলা ভাজিগুলি করা যায়। লোহার কড়াইয়ে করলা ভাজি করলে একদমই লাগে না, একদম অনেক সুন্দর হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।